টিঙ্গেল মোড় মাত্র 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, ভোর রাতের দিকে কোথাও কিংবা খুব সকালে। সেই বৃষ্টির পানি এখনো নামে নাই। বিশেষ করে 4 ঘন্টার বৃষ্টিতে যদি ঢাকার এই অবস্থা হয়, তাহলে আসলে যদি 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে ওই যে নাইটিঙ্গেল মোড়। এই দিক থেকে কাকরাইল যায়, ওই দিক থেকে পল্টন সোজা ফকিরাপুলের দিকে। সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং সঠিক ব্যবস্থাপনা না থাকার ফলে আসলে এই নগরীর এই অবস্থা। তো এই অল্প বৃষ্টিতে এই অবস্থা, ভবিষ্যতে মানুষের চলাচল কি হবে আল্লাহ জানে। কারণ হচ্ছে ঢাকা শহর যদি 4 ঘন্টার পানি নামতে এত সময় লাগে এবং 4 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়, 8-10 ঘন্টার বৃষ্টিতে তো ভয়ঙ্কর পরিণতি হবে। এত উন্নয়নের বাহাদুরি, উন্নয়নের জোয়ার, যেটা আমরা বারবার বলছি যে সরকারের বড় বড় প্রজেক্ট নেওয়া হয় ঠিক, সেটা নেওয়া হয় নিজেদের দুর্নীতি, লুটপাট এবং নেতাকর্মীদের ভাগ বাটোয়ারা, চুরি করার রাস্তা তৈরি করতে। সেই সমস্ত প্রজেক্টগুলোতে জনগণের কতটুকু উপকার হচ্ছে কিংবা এই প্রজেক্টের লংজিভিটি কতটুকু, এই প্রজেক্ট 8-10 বছর পরে কি ধরনের প্রভাব রাখতে পারে, এইটা হচ্ছে নাইটিঙ্গেল মোড় থেকে যেতে আপনার পুরানো পল্টন থেকে প্রেস ক্লাব কিংবা গুলিস্তানের দিকে যেতে এই সড়কটা, যেটি হোটেল 71 মাহতাব সেন্টার কিংবা এইদিকে অন্যান্য অফিস আদালতগুলো এবং সামনে আমাদের যেটা অফিস আল রাজি কমপ্লেক্স, কোনোভাবে গাড়িতে আসা গেছে, এর মধ্যে যদি মেশিনে পানি ঢুকে গাড়ি স্টার্ট অফ হয়ে যায়, এরকম 2-1 জায়গায় ঘটছে, অনেকে গাড়ি ঘুরিয়ে নিয়েছে। তো এই দেখালাম কয়েক মিনিট, দেখাইলে আরো টানা চলতে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে। 4 ঘন্টায় উন্নয়নের জোয়ারে ঢাকার সড়ক এইভাবে তলিয়ে গেছে। এইদিকে আবার এই যে শ্রমিকরা মিছিল করছে তাদের অধিকার আদায়ের জন্য, একদিকে ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ দেশে এই যে গণতন্ত্র না থাকার ফলে যে অপরিকল্পিত উন্নয়নে জনগণের দুর্ভোগ, জনগণের প্রাণনাশ এবং দেশের অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি এবং চতুর্মুখী বিপর্যয়, এর বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন চলে, ছাত্রদের আন্দোলন চলে, শ্রমিকরা বেঁচে থাকার জন্য আন্দোলন চলে। আর সরকার উন্নয়নের কথা বলে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার চেষ্টা করে, সেটাও জনগণের কাছে আসলে দৃশ্যমান যে দুর্নীতি যেভাবে চলছে এবং উন্নয়নও যে একটা ফাঁপা বেলুন, সেটাই 4 ঘন্টার বৃষ্টি আমাদের সামনে প্রমাণ করেছে বা আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই উন্নয়ন, জনগণের যে ভোগান্তির উন্নয়ন এবং অপরিকল্পিত উন্নয়নের ফলে উন্নয়ন যে এখন জনগণের গলার কাটা, সেইটা এতদিন টকশো, টেলিভিশন, পত্রপত্রিকায় আমরা বলেছি, সরকার সেটা বরাবরই ইগনোর করেছে। এই যে কালভার্ট রোড, আমাদের পূর্বের অফিসে যাওয়ার রাস্তা, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটা, যে 4 ঘন্টার বৃষ্টিপাতের এই অবস্থা।